আচ্ছা, একসঙ্গে থাকার মজাটাই আলাদা, তাই না? যেমন ধরুন এই কাপ প্লেট একসঙ্গে রয়েছে, কি সুন্দর দেখতে লাগছে বলুন তো। কিংবা রান্নাঘরে বেলুন চাকি, শিলনোড়া, কি ভালো লাগে না এদের একসঙ্গে দেখলে। আচ্ছা, এরকমই যদি একটা জুটির অন্দরমহলে ঢুকে পড়া যায় আজকে কেমন লাগবে? হ্যাঁ, চলুন। সরি, একটা প্রচন্ড মেসের মধ্যে রয়েছি। বলো গো, কেমন আছো? খুব ভালো আছি। সৌরভ কোথায়? সৌরভ সৌরভ এখন জামা কাপড় ভেজাচ্ছে। হ্যাঁ, কাপড় জামা ভেজাচ্ছে? সৌরভ? অসম্ভব, আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবো না, ইম্পসিবল। লকডাউনের মধ্যে আমি ওকে একটু বকেছি, তো তাই বাধ্য হয়ে কাজ করছি। দেখবে, চলো। এই দেবজানিদি, কিরে সৌরভ, তোর একই অবস্থা? হ্যাঁ বলো, এই সময় একটু বাবা ভিডিও কল গার্মেন্টস পেলেই ও দিয়ে দিচ্ছে, সবকিছু ভিজিয়ে দিচ্ছে, হঠাৎ করে সবকিছু নোংরা হয়ে যাচ্ছে বাড়িতে থেকে, বুঝতে পারছো? বাজে কথা বলো না তো। যাই হোক, ঠিক আছে, তোমরা এখন যাও, আমি একটু ভিজিয়ে নিয়ে আমরা তোমাদের জয়েন করছি। ওকে। তোকে যখন পেয়েছি একটা গান শুনতেই হবে। মানে তোর যা ইচ্ছে গা। ঠিক আছে, তারপরে এখান থেকে চলে যাই তো? হ্যাঁ, পাক্কা। এখন আসলে আমাদের যে অবস্থা, আমার একটা গানই মাথায় ঘুরছে, বুঝলে তো? ও জীবন, ও জীবন, ও জীবন ছাড়িয়া যাস নে মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে মানছে কইবে মোরা জীবন রে। ওইদিকে জুম করতে ওই বলি আমাদেরকে তাকিয়েছে। ঠিক আছে, তোমরা যাও দেবজানিদি, আমি একটুখানি ভিজিয়ে নিয়ে তবে চলে আসছি তোমাদের কাছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, বাই। আচ্ছা, সৌরভের সঙ্গে তো একচোট হলো অনিন্দিতা, এবার তোমারটা শুনি। কি করে কাটাচ্ছ দিনগুলো এই লকডাউন পিরিয়ডে? সারাদিন অনেক রান্না বান্না করছি, বই পড়ছি, পুরনো সিনেমা দেখছি, অ্যান্ড হ্যাঁ, ডেফিনেটলি উইদাউট ফেল রোজ পুরো বাড়ি স্যানিটাইজ করছি। আচ্ছা অনিন্দিতা, তোমার কি মানে তোমার বেড়ে ওঠাটা এখানেই কলকাতায় নাকি? না, আমি অ্যাকচুয়ালি হলাম মুম্বাইয়ের মেয়ে। মুম্বাইতেই বড় হয়েছি, মুম্বাইতেই স্কুল কলেজ সবকিছু। মুম্বাই স্বপ্নের শহর। স্বপ্নের শহরই বটে। এই যে আমার ফুল ফ্যামিলি, পাপা, বাবা, মা, আমার বোনেরা, এই যে ছোট্ট আমরা, আর আমার ছোটবেলার বন্ধুরা, খুব মিস করছি এদের। কিন্তু তুমি জানো কি দেবজানিদি, মুম্বাইয়ের সাথে আমার যেরকম বেশ ভালো স্মৃতি জুড়ে রয়েছে, সেরকম কয়েকটা ভয়ানক স্মৃতিও জুড়ে রয়েছে। কেন কেন ভয়ঙ্কর কেন? মুম্বাইতে অনেক বছর আগে ফ্লাড হয়েছিল, মনে আছে? পুরো মুম্বাই ভেসে গেছিল, আর সেটা আমি সরাসরি ফেস করি। সরাসরি মানে? আমি তখন কলেজে, আর আমার কলেজ জুহুতে ছিল, মিঠিবাই। হঠাৎ দেখি যে আমাদের ক্লাসের মধ্যে বেশ অনেকটা জল ভেসে চলে এলো, আর যেরকম ঠিক সিনেমাতে দেখায় না, একদম হুশ করে জল চলে এলো সুনামির মতন, আমরা ঠিক সেটা এক্সপিরিয়েন্স করলাম। আমরা ক্লাস থেকে বেরোলাম, দেখবো কি, রাস্তা তো কিছু দেখতে পাচ্ছি না, শুধু জল জল, একদম পুরো বুক অব্দি জল। আমি বেশি কিছু না ভেবে হাঁটা শুরু করলাম। তারপর একজন বেশ ভালো আইডিয়া দিলেন যে যারা যারা লোখনওয়ালার দিকে এগোচ্ছেন, আমি তখন লোখনওয়ালাতে থাকতাম, সবাই একটা হিউম্যান চেইন বানায়, মানে একে অপরের হাত ধরে, যদি কোনো ম্যান হলে যদি কেউ পড়ে যায় বা অন্য কোনো বিপদ হয়, তাহলে আমরা ইমিডিয়েটলি তাদেরকে টানতে পারবো। এইভাবে আমরা হাঁটা শুরু করলাম, আর 7 ঘন্টার পর আমি বাড়ি পৌঁছলাম। 7 ঘন্টা হেঁটে ওইভাবে? ও মাই গড, তোমার এলেম আছে ভাই। না, শুধু এলেম আছে বললে হবে না, বুঝলে দেবজানিদি, সঙ্গে একটু কপালও আছে বলতে হবে। হ্যাঁ, কপাল তো ভালো বটেই, কত কি হতে পারতো বলতো। ওই অবস্থায় ভালোভাবে বাড়ি তো ফিরেছিল না, ওইটা তো একটা কারণ অবশ্যই, কিন্তু আমি যে ওর পার্টনার, সেই কারণে ওর কপাল ভালো করতে গেছি। এই ছেলেটা কোনোদিন সিরিয়াস হবে না। না গো, কোনোদিনও সিরিয়াস থাকে না। ইনফ্যাক্ট তুমি জানো কি, আমি ওকে যখন আমার এই সিরিয়াস আঁকাগুলো দেখাই, ও শুধুই আর কি
তুই ছবি আঁকো বুঝি? হ্যাঁ, আমি তো অ্যাকচুয়ালি বম্বেতে জে স্কুল অফ ফাইন আর্টস থেকে আমি ডিগ্রি গ্র্যাজুয়েট করেছি, পাস আউট করেছি। তো আমি অপূর্ব আঁকি। এখন এত ফাঁকা টাইম পেয়েছি লকডাউনে, তো আমি রোজ বসে আছি। বসে আঁকা প্রতিযোগিতায় পালন করছি। একটু দেখি আমরা। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ। নিয়ে আসছি। হ্যাঁ, যাও নিয়ে এসো। দেখো, হ্যাঁ, তুমি কতটা আমার আর্টওয়ার্ক বুঝতে পারো। দেখে নাও। ওকে, এবার আমি যাই। হ্যাঁ, এই যে এইটার দ্য স্ট্রাকচার অফ দ্য ফেস, আমার যেটা দেখে মনে হচ্ছে সেটা হচ্ছে ও নিজে। সৌরভ, এবং আমি দেখতে পাচ্ছি যে বেনুনি করেছে। হ্যাঁ মানে খেতে কাজ নেই, না কোনো কাজ আছে, দেখতেই পাচ্ছেন আমি খাটছি আর কি, আমি জামা কাপড় ধুচ্ছি বা পরিষ্কার করছি, তো ও বসে বসে বেনুনি বানাচ্ছে। এটা হচ্ছে আমি দেখতেই পাচ্ছেন এই যে সামনে একটা কি গামলা টাইপের আছে আর কি, আমি কাটছি আমি। হ্যাঁ, তো এইটা হচ্ছে ব্যাপার আর কি। এটাই তো একদম পারলে না তুমি, একদম পারলে না। অনিন্দিতা তুমি একটু আমাদের বলো কি মানে ভেবে এঁকেছিলে এগুলো? এটা হলো এইটা কি আমরা বলি, ইটলিতে একটা ভিডিও বেরিয়েছিল যে সবাই তাদের ব্যালকনিতে এসে কথা বলছিল, তারা গান গাইছিল। এক্স্যাক্টলি, হ্যাঁ, দেখো ওরা সবাই ব্যালকনিতে রয়েছে। সি দিস ইজ কল্ড কিউবিজম আর্ট, ঠিক আছে? তো অ্যাকচুয়াল ডিপিকশন না করে এটা হলো আমার ফর্ম অফ ডিপিকশন। বাহ, অপূর্ব। আমি যদি আরেকটু এগিয়ে যাই, এই যে এক ব্যালকনি থেকে আরেক ব্যালকনি কিন্তু প্রেম হচ্ছে, দেখুন চোখ মারছে, একটা চোখ বন্ধ, একটা চোখ নেই। না কিন্তু অন সিরিয়াস নোট, মানে অনিন্দিতার যে এই দিকটাও আছে, যেরকম আরো অনেক ছবি এঁকেছে, তো সেইটাই আর কি, মানে মানুষকে জানানোর জন্য বা দেখানোর জন্য আমি ভেবেছিলাম যে একটা এক্সিবিশন করবো লকডাউনটা কেটে গেলে, এবং যে টাকাটা ওখান থেকে আমরা পাবো তার কিছু শতাংশ আমরা চ্যারিটিতে দেবো। বাহ, খুব ভালো উদ্যোগ। সৌরভ তার মানে সিরিয়াস হয়? হ্যাঁ, একদম, মানে ডুমুরের ফুল দেখা আর সৌরভকে সিরিয়াস দেখা সমান। বাহ, আমার তো গর্ব হচ্ছে, ডুমুরটা পুরো এখন বলতে পেরেছি। তুমি ব্যবহার মানে বুঝো দুজনে? ছি ব্যবহার জানো না? হ্যাঁ, কেউ যদি আবহাওয়াকে ব্যবহার বলে তুমি মজা করবে না? তুমি বলো। আমাদের বাড়িতে আমরা মেনলি ইংলিশ আর হিন্দিতে কথা বলতাম। এমনকি তুমি জানো আমার ফার্স্ট সিরিয়ালে আমাকে ইংলিশে স্ক্রিপ্ট লিখে দিত, যাতে আমি আমার ডায়লগগুলো মুখস্থ করে বলতে পারি। আরে বাবা, ঋতুদা তো আমাকে যা বকতেন সেটে, মানে ওনার ভয়ে আমি ফাইনালি বাংলাটা শিখলাম, পড়তে শিখলাম, বলতে শিখলাম, আর যাতে রোজ সেটে এসে আমাকে বকুনি না খেতে হয়। সেই জন্য তো আমার সাথে সম্পর্কেও এলো। কিন্তু এখন অনেক বাংলাটা অনেকটাই ভালো, মানে এখন খাবারকে খাবার বলে, খাবার বলে না আর কি। বাংলা নিয়ে যখন কথাটা উঠেছে, তাহলে একবার একটু আমি যাচাই করে দেখি যে 10 বছরে ওর কি প্রোগ্রেসটা হয়েছে, বুঝতে পারছো? হ্যাঁ, ওকে। তো আমি দুটো ইংরেজি শব্দ বলবো, হ্যাঁ, তো সেইটা তোকে বাংলাটা বলতে হবে, বাংলা, ওকে, রাইট? ও প্রথমটা হচ্ছে, এই যে চোখের সামনে দেখতে পাচ্ছিস, রেফ্রিজারেটর, এটার বাংলা কি? তুমি বলো তো। হিমযন্ত্র, রাইট? ইয়েস, হিমযন্ত্র। ইয়েস। ওদের হিম বলতে হয়তো হিমও বোঝা নেই, এই চাই সেই জন্য ঠিক আছে, একটা ইজি দিচ্ছি আমি, ইজি একটা বাংলা শব্দ। ইজি দাও তো। ব্রেকফাস্ট। হোয়াট ননসেন্স! দেখি ব্রেকফাস্ট প্রতিদিন সকালবেলা করিস, আমি তো না হয় দুটো ঘুম থেকে জানো আমি ওয়ার্ডগুলো পারবো না, তার জন্য তুমি এটা বলছো কেন? ব্রেকফাস্ট একদম কি আমি জানি না কি গো, ব্রেকফাস্ট আমার জানার ইচ্ছা। ব্রেকফাস্ট ইজি। প্রাতরাশ। ব্রেকফাস্টটাই ঠিক আছে, এটা আমার একটু অসুবিধা হবে। হ্যাঁ, ব্রেকফাস্ট করি আমরা সবাই, আমরা প্রাতরাশ করতে যাচ্ছি, এটা দরকার নেই আমার। আচ্ছা ঠিক আছে, তোদের আর শক্ত কিছু করতে হবে না। আমি এবার তোদের একটা চ্যালেঞ্জ দেবো, এমন একটা চ্যালেঞ্জ যেটা তোর আগে কোনোদিন ফেস করিসনি। সেটা হলো উদর ড্রেস বুদোর ঘাড়ে। সেটা আবার কি? মানে অনিন্দিতাকে সৌরভের একটা টি শার্ট আর প্যান্ট পরতে হবে, অনিন্দিতা যেটা পরে আছো তার উপরই পরতে হবে, আর সৌরভ তোকে অনিন্দিতার একটা শাড়ি পরতে হবে। সময় পাবে 1 মিনিট, আমি দেখবো কে পারফেক্টলি অ্যাকুরেটলি পরেছে।
এই আমার ঠাকুমা এরকম করে বলতো মানে তুই চুপ কর, বাজে কথা বলিস না। নিজে তো পারলি না তো। ও বাংলা শব্দ বলতে পারিনি আর আমি শাড়ি পরতে পারিনি। এই সৌরভ, তুই রান্না বান্না কিছু পারিস না? সবই অনিন্দিতা করছে। আমি দেখো ব্যাপারটা হচ্ছে আমার মামা দুজনেই চাকরি করতো, তো সেই ক্ষেত্রে আমি শুধু ওই মানে বেঁচে থাকার জন্য যেটুকু দরকার মানে ডাল ভাত এগুলো করতে পারি, এবং আমি ডিম ভাজাটা খুব ভালো করি আর কি। তো যাই হোক অনিন্দিতাই আর কি বাকি পুরো সবকিছু দায়িত্ব ওই সামনে। অনিন্দিতা আজকে কি রান্না করছে? আমাদের দর্শকদের কি রান্না দেখাবে? তুমি কি ভাবছো? ও রান্না করা অলরেডি পৌঁছে গেছে, ও তো পানির করবে বোধহয় আজকে, একটা চিলি পানির না সামথিং কিছু একটা করছে। তুমি দেখতে চাও? হ্যাঁ, আমি বানাচ্ছি পনির চিলি। বাড়িতে যে যা যা ছিল ওগুলো দিয়ে পনির চিলি বানাবো। গাজর অ্যান্ড ক্যাপসিকাম, তারপরে লাল রাবড়ি ব্যাচে, এই লাইনটা 10 বার বল। আচ্ছা, লালু রেলগাড়িতে লাল রাবড়ি লেবড়ে দিল। বুঝতেই পাচ্ছেন সৌরভের কিন্তু নাজেহাল অবস্থা। বেচারা একটু রেস্ট নিয়ে নিক। এবার একটু রেস্ট করি। হ্যাঁ, সৌরভ কোথায় গেল? সৌরভ আমায় বলেছে যে স্ত্রী ওর জামা না করে দিলে আমাকে চিলি পানির খেতে দেবে না, বেচারি দি। এই বাবা, তাই নাকি? খাবারের লোভ না দেখালে ও বাড়ির একটাও কাজ করতে চায় না, তাই একটু। মা যা, এরম করো না, বেচারি একটু টেস্ট করতে চাইছে, দাও ওকে। ঠিক আছে, তুমি যখন বলছো টেস্ট করি আসি। আরে মানুষজনকে দেখাচ্ছিস, একটু দে না, একটু খাই, একটু দে না। এ না, টেস্ট করো তো। বললো তো। হ্যাঁ, একটু তো খাই, দাও হাত। হ্যাঁ, ভালো লাগে। অপূর্ব হয়েছে। এরকম ভাবে রান্না করতে থাকিস তুই, তবে যা যা বলবি সব করবো, সব ঝুল ফুল যা যা দেখতে পাচ্ছিস সব পরিষ্কার করবো। আমি এখন একটা গানও মনে করছি, কঠিন তোমাকে ছাড়া একদিন। অত আমার মন ভোলাতে হবে না, কিন্তু এই গানটা বেশ ভালো গাইলে। যে আসলে যেই গানটা গেয়েছে সে যদি শুনতো বেশ খুশি হয়ে যেত। হয়নি, হ্যাঁ বহুবার শুনেছি। আচ্ছা দাঁড়া, আমি দেখি শাইনিকে কানেক্ট করতে পারি কিনা। হাই ব্রিলিয়েন্ট, ডাবল 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 ডাবল। হাই শাইনি। হাই শাইনি। বাবা, কি ব্যাপার সবাই একসঙ্গে এখানে? কঠিন তোমাকে ছাড়া একদিন। না 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 না, সৌরভ, এমনিতেই সবাই ভাবে তোর সাথে আমার একটা প্রেমের সম্পর্ক আছে। তুই আবার আমার জন্য গান টানকে, এই ধারণাটাকে তুই দৃঢ় করতে চাইছিস কেন? আরে আমি তো ওই জন্যই ওকে পাশে নিয়ে, অনিন্দিতাকে পাশে নিয়ে তোকে গানটা শোনাচ্ছি, বুঝলি তো? যারা ভাবে ভাবতে দিই, ভালো তো। শোন, তুই এইসব না বলে সৌরভ, তুই যেটা কর সেটা হচ্ছে যে তোর আর রিপিদির প্রেমটা কিভাবে হয়েছে সেটা বল না রে। এই আমিও শুনি কিভাবে হলো। গুটি মলার করার সময় গুটি মলারের তো 3টে পার্ট হয়েছিল, তো 3 নম্বর পার্টে গিয়ে প্রেমটা ওর হয়, আমার অনেকদিন আগেই হয়েছে। উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম, মনে মনে 100 রং বেলুন, চুপি চুপি গল্প হবি আয়, তোকে খুব লেগেছে। তো আমার মনে হচ্ছে তখন আমি ফুটবল খেলতাম এবং থিয়েটার করতাম। তো এমন অনেক সময় হয়েছে, তখন মানে 10 বছর আগেকার কথা বলছো, ও তখন সবে সিরিয়াল করা শুরু করেছে। এবং আমার মনে আছে যে অনেক সময় আমি রিহার্সাল, মানে থিয়েটার রিহার্সাল, প্র্যাকটিস, ফুটবল প্র্যাকটিস বাঙ্ক মারতাম, বাড়িতে থাকতাম, হ্যাঁ, থেকে ওর সিরিয়ালগুলো দেখতাম। গুটি মোল্লারটা গুটি কিন্তু শাইনেরই করার কথা ছিল, ডেটের অসুবিধার জন্য শাইনি করতে পারিনি। মানে কি যে মানে থ্যাংক ইউ, মানে তোকে তো মানে আজীবনকাল আমি ঋণী হয়ে আছি আর কি, এই তোর ডেটের অসুবিধাটার জন্য। তো আমার মনে আছে যে আমাকে রাজদা ফোন করে বললো যে রিম্পি করবে গুটির চরিত্রটা। আমি বলছি রিম্পিটা কি? তো আমার মনে আছে আমাদের স্ক্রিপ্ট রিডিং এর দিন, মানে শুটিং এর শুরুর 1 সপ্তাহ 1.5 সপ্তাহ আগে স্ক্রিপ্ট রিডিং হয়েছিল। এবং তখন আমি যখন রাজার অফিসে গেলাম, অফিস দরজা খুলে দেখছি ইনি বসে। রাজদা বললো রিম্পি, সৌরভ রিম্পি। আচ্ছা, তো ওনার নাম হচ্ছে রিম্পি।
তো তখন বুঝলাম যে রিম্পি হচ্ছে অনিন্দিতা, এবং তারপরে আমি খুব মন দিয়ে ব্যাপারটা করা শুরু করলাম, পটানোর প্রচেষ্টা, এবং আলটিমেটলি 3টে পার্ট হয়ে গেল। গুটি মল্লা 3 এর পর গিয়ে আমি সক্ষম হলাম, এবং আমি পেয়ে গেলাম আমার লাইফ পার্টনার। তার মানে গুটি গুটি পায় এসে মল্লারের প্রেমে পড়লো, রাইট? আচ্ছা, প্রেমে যখন পড়লো তার মানে দুজনের মনে নিশ্চয়ই প্রেমের কিছু গান বেজে উঠলো। এই শাইনি, কি গান? আমি একটা গান গেয়েছি, তবে এখানে না, একটুখানি সেটেলড হয়ে বসে ভালো করে একটা প্রেমের গান। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শানের পিড়িতে রাখবো কোণে। কিছুদিন মনে মনে ইশারায় কইবি কথা গোঠে মাঠে, দেখিস যেন কেউ না জানে, কেউ না বোঝে, কেউ না শুনে। কিছুদিন মনে মনে। তো শাইনি, তোর কি করে সময় কাটছে? এমনিতে আমার বাড়িতে প্রচুর খেলনা আছে, খেলনা মানে বড়দের খেলনা আর কি, ইন দ্য সেন্স যে মনোপলি আছে, ক্যারাম আছে, তারপর একটা নতুন ফুটবল মানে একটা ফুটবল খেলার একটা ছোট মিনি গেম আছে, এগুলো সবসময় খেলতে থাকি। প্রচুর গাছপালা আছে, তো একটু ট্রিমিং করা, জল দেওয়া, এসব চলছে। চা খেতে আমি ভীষণ ভালোবাসি, তো দ্যাটস ইট। আর আমার এই বাড়িটা জুড়ে প্রচুর মজার মজার স্মৃতি আছে, কিন্তু সব থেকে মজার একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ছাদ জুড়েও প্রচুর স্মৃতি রয়েছে। চাটা নিই, এবং চাটা নিয়ে একটু ছাদে যাই, তোমাদেরকে একটু খুব মজার জিনিস দেখাবো এবং একটা এক্সপিরিয়েন্স বলবো তোমাদেরকে। আমাদের এই বাড়িতে, মানে যে বাড়িটা বিল্ডিংয়ে আমরা থাকি, সেটার সাথে আমার অনেক স্মৃতি, কিন্তু আস্তে আস্তে বন্ধু বান্ধব বাড়ছে, আড্ডা মারার ইচ্ছে বাড়ছে, এবং কত বাইরে আড্ডা মারবো, বাড়িতেই মারতে হবে। তো সেই জন্য আমার সব বন্ধুদেরকে আমি ডিরেক্ট ছাদে ডেকে নিতাম আড্ডা মারার জন্য, এবং শুধু ছাদে এসে যে পার্টি করতাম সেটা না, ছাদের আরেকটি জায়গা আছে, মানে একটি ট্যাঙ্ক এরিয়া আছে, যেই ট্যাঙ্কের ওপর উঠে আমরা কিন্তু অ্যাকচুয়ালি আড্ডাটা মারতাম। কিন্তু একবার আমার মনে আছে যে অনেকক্ষণ ধরে পার্টি চলছে এবং প্রায় রাতের 10টা বেজে গেছে, ঠিক সেরকম সময় আমি শুনতে পেলাম যে বাবা উঠছে। তো তখন একটা মই আছে খুব ইন্টারেস্টিং, যে মইটা করে আমরা ওপরে উঠতাম, সেই মইটা আমরা টেনে নিতাম অন্য কেউ এলে। তো বাবা ছাদে এলো এবং বললো যে আমাকে প্রচণ্ড মারবে, কিন্তু সেটা কোনোটাই সম্ভব ছিল না, কারণ বাবা আসছে শুনে আমরা আবার ওপর থেকে বইটা তুলে নিয়েছিলাম, কিন্তু প্রচুর মার খেতে হয়েছিল মনে আছে। শুধু ডান পিঠে নয় কিন্তু, মানে আমি শুনেছি যে ও খুব ভালো নাচে, সৌরভই বলেছে, বলো? অ্যাবসলিউটলি খুব ভালো নাচে। হ্যাঁ হ্যাঁ, এটা আমিও শুনেছি। তাহলে হয়ে যাক সৌরভ আর শাইনির নাচ। নাচতে হবে, কিন্তু আমার একটা শর্ত আছে, শাইনিকে ছেলে সেজে নাচতে হবে আর সৌরভকে মেয়ে সেজে। আমি মেয়ে কি বলছো? ইয়েস, শাইনি তোকে একটা গোপ করতে হবে, মানে আঁকতে হবে, গোপ আঁকতে হবে। ওকে। আর সৌরভ, তোকে পড়তে হবে ছোট্ট টিপ, হালকা লিপস্টিক। বাহ, বেশ, তাহলে চলো দেখি নাচটা কেমন হয়। গানটা আমি বাজাবো। दिल धड़काए और सीटी बजाए, दिल धड़काए सीटी बजाए, बीच सड़क पे नखरे दिखाए सारे, हो करके इशारे, हो लड़की हो लड़की ओ लड़की आंख मारे ओ लड़की आंख मारे ओ लड़की आंख मारे। আচ্ছা দেবযানীদি, তুমি তো বেশ আমার আর শাইনির অন্দরমহলে ঢুকে আমাদেরকে দিয়ে নানা রকম জিনিস করাচ্ছ। এবার কিন্তু আমরা তোমার কাছে একটা রিকোয়েস্ট রাখছি। আচ্ছা বল, কি রিকোয়েস্ট? তোমাকে এবার একটা গান গাইতে বাহ, হবে। এটা খুব ভালো, খুব ভালো, খুব ভালো রিকোয়েস্ট করেছো। ধুর পাগল, আমার গলায় কেন গান শুনবি? গান শুনতে হয় প্রফেশনাল কাউকে নিয়ে আসি। গ্রেট। আচ্ছা বল, তোরা কার গান শুনতে চাস? সমলতা। ফ্যান্টাস্টিক হ্যাঁ, আইডিয়া। সমলতা। দ্যাটস গ্রেট। দাদা দেখি ওকে পাই কিনা কলে। হাই সমলতা। হাই সমলতা। হাই
হাই। তোমার গান শুনতে ইচ্ছে করছিল তাই তোমাকে শোতে ইনক্লুড করে নিলাম আমরা। বলছো যখন নিশ্চয়ই শোনাবো, বাট পছন্দের গানটা তা না হয় শুনবো, কিন্তু তার আগে এটা তোমার থেকে শুনি যে লকডাউনের সময় কাটাচ্ছ কিভাবে। যেই কাজগুলো করলে মন ভালো থাকে, ভালো লাগে নিজের, সেরকম কাজের মধ্যেই রাখার চেষ্টা করছি নিজেকে। এই যেমন গান শোনা, মুভিজ বা সিরিজ দেখা, প্লাস গান বাজনার দিক থেকে আমরা বাড়ি থেকেই যতটা সম্ভব ভালো কিছু কাজ সকলের জন্য আনা যায় সেরকম চেষ্টাও আমরা করেই যাচ্ছি অনর্গল। আজ না হোক কাল আই এম শিওর এই দুঃসময়টাও আমরা কাটিয়ে আবার সুন্দর সুস্থ স্বাভাবিক জীবনে আমরা ফিরতে পারবো, সে আশা রাখছি ডেফিনেটলি। আমার সময় হয়ে এসেছে, এবার যাবার পালা। এই পর্বটা শেষ করবো সোমলতার গান দিয়ে। রেখে যাই আর একটা করে দিন চলে যায়, সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়, আর হাজার হাজার মানুষ মরে যায়। আমার মনটা তবু আশা করে যায়, এই মনটা তবু ভালোবাসতে চায়, এই মন আশা করে যাই। Thank you.